রাতে যে সূরা পাঠ করলে সংসারের অভাব দূর হয়, যা প্রতিদিন রাতে তেলাওয়াত করলে দারিদ্রতা ঘেঁষতেও পারে না। সাহাবীদের জীবনে উদাহরণে উঠে এসেছে এই সূরার অলৌকিক প্রভাব। কিয়ামতের দিন নিয়ে গভীর বার্তা থাকলেও এই সূরা আজকের জীবনে এনে দিতে পারে আর্থিক স্বস্তি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পবিত্র কোরআনে ৫৬তম সূরা ওয়াকিয়া। এ সূরায় আয়াত সংখ্যা ৯৬ ও রুকু সংখ্যা ৩। সূরা ওয়াকিয়া মক্কায় অবতীর্ণ হয়। ওয়াকিয়া অর্থ নিশ্চিত ঘটনা। ওয়াকিয়া অর্থ কিয়ামত বোঝানো হয়েছে। এই সূরা প্রত্যেক রাতে তেলাওয়াত করলে কেউ না খেয়ে মারা যাবে না বলে ফজিলত বর্ণিত হয়েছে। এক্ষেত্রে মাগরিবের পর তেলাওয়াতের কথা বলা হয়। তবে কেউ রাতে শুরুর দিকে তেলাওয়াত করলেও এই ফজিলত পাবে আশা করি। এই ফজিলতের সমর্থনে বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস রায়হাকি শরীফে রয়েছে। সেখানে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসিরে মাহারিফুল কোরআনে রয়েছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু যখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহুর মুমূর্ষু অবস্থায় তাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু দিতে চাচ্ছিলেন যাতে তার মেয়েরা দারিদ্র্য না ভোগ করে, তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আপনি চিন্তা করছেন যে আমার মেয়েরা দারিদ্র্য ও উপবাসে পতিত হবে, কিন্তু আমি এমনটা ভাবি না, কারণ আমি আমার মেয়েদের জোর নির্দেশ দিয়ে রেখেছি যে তারা যেন প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এ সূরায় বলা হয়েছে কিয়ামতের দিন মানুষের বিভিন্ন অবস্থা ও অবস্থানের কথা। বলা হয়েছে যে কিয়ামতের দিন পৃথিবী প্রকম্পিত হবে এবং পাহাড় ছিন্ন ভিন্ন হয়ে যাবে। শেষ বিচারের দিন মানুষ ৩ ভাগে বিভক্ত হবে। ১. আল্লাহর নৈকট্য প্রাপ্তরা, ২. ডান হাতের সঙ্গীরা, ৩. বাম হাতের সঙ্গীরা। এ সূরায় জাহান্নামের ভয়াবহ বর্ণনার কথা রয়েছে, পাশাপাশি জান্নাতের অপরিসীম ও অফুরন্ত নিয়ামতের কথাও বর্ণিত হয়েছে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।